যুবদল নেতার মিটফুর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে দেশজুড়ে চলছে প্রতিবাদের ঝড়। এর মধ্যে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরন ঢাকার ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে তারেক রহমান বলেন, আজকে আমাদের সবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন, সরকার কেন অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে? সিসি ক্যামেরায় যাকে হত্যা করতে দেখা গেছে তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপির শীর্ষ নেতা বলেন, আমরা কি তাহলে ধরে নিব যে বা যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে যেখানে সরকার ও প্রশাসনে কারো কারো প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে? তারেক রহমান দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দিব না। কাজেই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। হত্যাকাণ্ডের সাথে যুবদল নেতা জড়িত থাকার খবরে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদে রীতিমতো তোপের মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এসবের মধ্যে দলটির শীর্ষ নেতার পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে সব অভিযোগ দেওয়া হলো। তবে তারেক রহমানের এসব অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে শুরু হয় মব ভায়োলেন্স। অন্তর্বর্তী সরকার গঠনের পর এসব ঘটনার লাগাম টেনে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস প্রশাসন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশজুড়ে চলা চাঁদাবাজি আর দখলদারের বিরুদ্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা নাড়া দিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে। বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে রাজধানী সহ পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।